নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিবাহিত জীবনে কি কি ধরনের সমস্যা আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন তুলা রাশির পুরুষ হন অথবা মহিলা হন, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এবং আপনি যদি বিবাহ না করে থাকেন তাহলে তো অবশ্যই দেখুন, কারণ এই অনুষ্ঠানটিকে দেখে আপনি মেন্টাল প্রিপারেশন রাখুন যে আপনার বিবাহিত জীবনে এই সমস্যাগুলো আসবে। এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে হতেই হবে এবং এই সমস্যাগুলোকে আপনার বিচারবোধ, আপনার বুদ্ধি, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার ধৈর্য ক্ষমতা দিয়ে এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আপনার জন্মছক যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি পারবেন এবং আপনাদের বিবাহিত জীবনটা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে থেকেও ভালো চলবে। আর যদি জন্মছক কোনোভাবে খারাপ থাকে, জন্মছকের মধ্যে নানান প্রবলেম, গ্রহদোষ বা নানান সমস্যা থাকে, তাহলে পরে কিন্তু এই সমস্যাগুলোই একটু বড় আকার ধারণ করে নেয়। তাহলে এই সমস্যা, অর্থাৎ কী কী সমস্যা আছে এটা যেমন আমি বলবো, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিভাবে, এই সমস্যাগুলোকে রিকভার করবেন কিভাবে, সেই বিষয়টাও আমি বলবো এই ভিডিওটির লাস্টের দিকে। তো অবশ্যই সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে অনুষ্ঠানটি। দেখুন, তুলা রাশি একটি শুক্র প্রভাবিত রাশি। তুলা রাশির মানুষরা কিন্তু সৎ মানুষ হয়, যথেষ্ট পজিটিভ মানুষ হয়ে থাকে, ধৈর্যবান মানুষ হয় এবং পরিশ্রমী মানুষ হয়। তুলা রাশির পুরুষরা যেমন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, তেমন মহিলারাও কিন্তু বহু কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। তুলা রাশি একটি ট্যালেন্টেড রাশি। তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছু প্রতিভা থাকতে পারে, অনেক সময় থাকে। তুলা রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে সামাজিকভাবে ভালো করে মেলামেশা করতে পারে, লোকের সঙ্গে ভালো ব্যবহার রাখে এবং নিজের ঘর গোছাতে খুব পছন্দ করে, ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে এবং সবার সঙ্গে মিলে এগোবার একটা মানসিকতাই এদের মধ্যে থাকে। কিন্তু বিবাহ করার পর বেশ কিছু সমস্যা এদের বিবাহিত জীবনে চলেই আসে। তাহলে কোন কোন সমস্যা চলে আসে ভালো করে শুনে নিন। এই সমস্যাগুলোই কম বেশি আসে। জন্মছক খারাপ হলে সমস্যা অনেক বড় আকার ধারণ করে। জন্মছক যদি খারাপ না থাকে এই সমস্যা বেশি বড় আকার ধারণ করে না, আসলেও বিভিন্নভাবে রিকভার হয়ে যায়। তাহলে প্রথমের দিকে কি সমস্যা আসে? প্রথম হচ্ছে কি, তুলা রাশির যারা হাজবেন্ড হন তারা সাধারণভাবে তুলা রাশির কথার গুরুত্বকে বুঝতে চান না। অনেক সময় ধরুন তুলা রাশির মানুষরা অনেক সময় ধরুন একটি কথা বলছে, পরিবারের কোনো বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এদের হাজবেন্ডরা বা এদের পার্টনাররা এদেরকে কিন্তু সেইভাবে এদের কথাটার প্রাধান্য দিচ্ছে না, বা এদেরকে একটা ডমিনেটিং মেন্টালিটি ডমিনেট করার চেষ্টা করছে, এদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম সমস্যা আসে এবং এতে তুলা রাশির কিন্তু অনেক সময় মাথা গরম হয়ে যায়। সাধারণভাবে তুলা রাশি কিন্তু মাথা গরমের লোক নয়, কিন্তু যদি এদেরকে বারবার উত্তপ্ত করে দেওয়া হয়, বারবার এদেরকে উত্তেজিত করে দেওয়া হয়, বারবার এদেরকে ঠেস মেরে কথা বলা হয়, বারবার এদেরকে ডমিনেট করা হয়, তখন অনেক রাগ চেপে এরা কিন্তু একটা সময় গরম হয়ে পড়ে। তাহলে কোন কোন সমস্যার জন্য গরম হয়ে গিয়ে কি কি ঘটনা ঘটে সবটাই বলবো। দেখুন, এদের সঙ্গী যারা আছে, এদের সঙ্গীরা না, আমি বলবো না খারাপ, কিন্তু এদের যারা পার্টনার হয় তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো সময় নিজেই আমি যেটা বলছি ওটাই ঠিক, ডমিনেটিং মেন্টালিটি, আমি যেটা বলছি ওরকমভাবেই তোমাকে চলতে হবে, তোমার কথার কোনো যুক্তি নেই। এদের শ্বশুর বাড়ির দিক থেকেও কোনো জায়গায় প্রবলেম চলে আসে। তুলা রাশির মহিলারা এই প্রবলেমটার সাফারার হয়, অর্থাৎ তুলা রাশির মহিলারা যেখানে বিয়ে করলো সেই শ্বশুরবাড়ির দিক থেকেও তুলা রাশির জীবনে বেশ কিছু সমস্যা আসে। এবার যেই তুলা রাশির মেয়েদের বুদ্ধিমান, যথেষ্ট ধৈর্য ক্ষমতা রয়েছে, মাথাকে ঠান্ডা রাখতে পারে, তারা ব্যাপারটাকে কন্ট্রোল করে নেয়। কিন্তু যারা পারে না, যাদের জন্মছকও খারাপ, তারা গরম হয়ে গিয়ে গন্ডগোল করে দেয়। আরও কী কী বিষয় আছে দেখুন। তুলা রাশির মানুষরা না সবাইকে খুশি রাখার চেষ্টা করে, সবাই যাতে সন্তুষ্ট থাকে এরকমভাবেই চলার চেষ্টা করে, কারোর সঙ্গে বাদ বিতর্কতার মধ্যে যেতে চায় না। তুলা রাশির মানুষরা কিন্তু সবাইকেই খুশি রেখে সংসার করতে চায়, কিন্তু তুলা রাশির পার্টনাররা তাতেও এদের সমস্যা হয় যে তোমার এত সবাইকে খুশি করে চলার কি দরকার ছিল। আবার যদি কাউকে খুশি করে না চলতে পারে তখন বলবে তোমার মধ্যে তো সবাইকে ভালো রেখে চলার ক্ষমতা নেই। ঠিক আছে,
যেটাই করবে সেটাতেই এদের পার্টনাররা অনেক সময় বলতে শুরু করে, ভালো করলেও বলবে, খারাপ করলেও বলতে শুরু করে। এদের পার্টনারদের মধ্যে একটা এরকম বিষয় রয়েছে। প্রথম তো এদের পার্টনাররা খুব ভালো, বিবাহের প্রথম 2-3 মাসে এদের পার্টনাররা কত কেয়ার করবে তুলা রাশির মানুষদেরকে দেখবেন, কিন্তু যত বিবাহটা পুরনো হবে তত কিন্তু সমস্যা আসতে দেখা গেছে। এছাড়াও কিন্তু তুলা রাশির মানুষরা না একটু মিশুকে প্রকৃতির, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে, নিজের সঙ্গী অর্থাৎ নিজস্ব বন্ধুবান্ধব, নিজস্ব চেনা পরিচিতি, আত্মীয় পরিজন, এদের সঙ্গে সবার সঙ্গেই একটা ভালো একটা ব্যবহার এরা কিন্তু রেখে চলার চেষ্টা করে। এদের পার্টনাররা বলে যে তুমি আমার সঙ্গে সময় দিচ্ছ না, ঠিক আছে, এদিকে সবার থেকেই তোমার সময় রয়েছে, সেই বিষয় নিয়েও কথা কাটাকাটি হয়। আবার তুলা রাশির মানুষরা বলবে যে তোমাকে কি সময় দেবো, তোমাকে সময় দিতে গেলেই তো তুমি একটা বিতর্কিত কথা বলতে শুরু করবে, সেখানে ঝগড়া লেগে যাবে। এইরকম ছোটো ছোটো ম্যাটার নিয়ে তুলা রাশির বিবাহিত জীবনে সমস্যা আসে। যারা তুলা রাশির বিবাহিত জীবনে রয়েছে তারা জানে আমি যে কথাটা বলছি এটা ভুল কথা বলছি না, এরকম সমস্যা হয়। এছাড়াও দেখতে পাওয়া যায় তুলা রাশির মানুষরা না একটু শৌখিন, একটু নিজের ঘর গোছাতে ভালোবাসে, একটু ভালো করে থাকতে, ভালো করে চলতে, ভালো জিনিস পড়তে এরা কিন্তু একটু পছন্দ করে। তুলা রাশির পার্টনাররা বলবে যে তুমি অত্যাধিক বেশি খরচ করে মানে আমাকে দেউলিয়া করে দিচ্ছ, এরকম একটা অ্যান্টি কথা বলে তুলা রাশিকে গরম করে দেবে। তুলা রাশির মানুষরা বলবে কি যে অনেক সময় বলে এদের পার্টনারকে, দেখো তুমি তো নিজের কত রকম এদিক ওদিক খরচা করে ফেলো, আমি যদি একটা ঘর গোছাবার জন্য একটা কিছু জিনিস চাই, আমি যদি একটু ভালো করে একটা ভালো কাপড় চাই, তাহলে তোমার এত হওয়ার কি আছে, আমি এটা বেকার খরচা করছি, তুমি তো কত বেকার খরচা কত দিকে উড়িয়ে দিচ্ছ। এইসব কথা নিয়েও তুলা রাশির বিবাহিত জীবনে সমস্যা আসে। এছাড়াও কি সমস্যা আছে, এদের শ্বশুর বাড়ির দিক থেকে এক ধরনের সমস্যা আছে। এদের শ্বশুর বাড়ির লোক ধরুন না মানে ভালো, কিন্তু মুখের ওপরে ভালো, কিন্তু ভেতরে একটুখানি অন্য টাইপের, ভেতরে একটুখানি ডমিনেটিং মেন্টালিটি, ভেতরে একটুখানি মানে একটু অন্য রকমের টাইপের। তো তুলা রাশির মানুষরা না প্রথম তো মনে করে শ্বশুরবাড়ির লোকজনরা খুবই ভালো, কিন্তু পরবর্তী সময় দেখতে পারে শ্বশুরবাড়ির লোকদের মধ্যে একটা কূটনৈতিক ব্যাপার চলে। এছাড়াও তুলা রাশির বিবাহিত জীবনের মধ্যে আরেকটা প্রবলেম আছে, এদের হাজব্যান্ডরা বা এদের পার্টনাররা মনে করে যে যাই সমস্যা হোক আমার বউ বা আমার পার্টনার সব ঠিক করে দেবে। মানে তুলা রাশি কি ভগবান যে সব কিছু ঠিক করে দেবে? তো এদের পার্টনাররা মনে করে আমাদের জীবনে যা সমস্যা আসুক ও ঠিক করে দেবে। তো এটা তো সবসময় পারে না সব কিছু ঠিক করতে, তো এর জন্য পার্টনারের সঙ্গে এদের বন্ডিং প্রবলেম হয় যে আমি তো মনে করলাম তুমি ঠিক করে দেবে ব্যাপারটাকে, তো তুমি এটা করতে পারলে না, তুমি আরও বিগড়ে দিলে বিষয়টাকে, এইসব কথা কাটাকাটি হয়। এছাড়াও এদের পার্টনারদের কোনো সময় মুখের ভাষা এতটা খারাপ হয়ে যায়, এত বাজে বাজে কথা বলে, যার ফলে তুলা রাশি কিন্তু এত বাজে পরিবেশ থেকে আসে না, যার ফলে তুলা রাশিও অনেক বাজে বাজে কথা জানে, কিন্তু নিজের ধৈর্য ক্ষমতা, নিজের সম্মানকে বজায় রেখে এরা চলার চেষ্টা করে, এরা সবসময় মুখ খারাপ করে না। কিন্তু এদের পার্টনাররা কোনো ক্ষেত্রে দেখা গেছে এমন সেন্টিমেন্টাল কথাবার্তা বলে দেবে এবং এত বাজে ভাষা ইউজ করবে, যার ফলে তুলা রাশি কিন্তু অনেকটাই মাথা গরম হয়ে যাবে এবং কথা কাটাকাটি তৈরি হয়ে যায়। এই প্রবলেমগুলো কিন্তু তুলা রাশির বিবাহিত জীবনে আসে। এবার দেখুন, যেই সমস্ত তুলা রাশির জন্মছক ভালো তাদের ডিভোর্স তো হবে না, তারা এই সমস্যার মধ্যেই নিজেকে মানিয়ে গুছিয়ে নেবে। হয়তো কখনো রাগ হবে, কখনো দুঃখ হবে, কখনো কাঁদবে, আবার ব্যাপারটাকে ঠিক করে দেবে। আর যাদের জন্মছক খারাপ, জন্মছকের মধ্যে একাধিক দোষ রয়েছে, একাধিক গ্রহ প্রবলেম রয়েছে, তারা উত্তেজিত হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমি এরকম পার্টনারের সঙ্গে থাকতে পারবো না, ডিভোর্স করিয়ে দেবে ওখানে। এবার এই ডিভোর্সকে আটকাতে গেলে দুটি ওয়ে রয়েছে, একটা হচ্ছে সঠিকভাবে নিজের জন্মছকের প্রতিকার করে এগোনো, অথবা আমি যে কথাগুলো বলছি সেগুলোকে মানতে হবে। কি মানতে হবে? নিজের মতামত, এটা তুলা রাশির মানুষকে বলছি, নিজের মতামত খোলাখুলিভাবে নিজের পার্টনারকে বলুন এবং নিজের পার্টনারও যেন খোলাখুলিভাবে আপনার সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারে বা করে, তার জন্য তাকে স্পেস দিন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে নিতে হবে সেই সমস্ত জায়গায় তুলা রাশি কিন্তু একটু নড়বড়ে হয়ে পড়ে। তো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনি নিতে না পারেন, তখন আপনার পার্টনারকে সেই দায়িত্বটা দিন যে তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটার প্রতি আমার পুরোপুরি সমর্থন থাকবে।
এটা পার্টনারকে বলুন। অপ্রয়োজনীয় খরচকে অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই আপনার শৌখিনতাকে বজায় রাখতে হবে, আপনার ইচ্ছার অবশ্যই দাম রয়েছে, কিন্তু যেই খরচটা অপ্রয়োজনীয় খরচ সেইটার প্রতি জেদ না করাটাই আপনার ক্ষেত্রে ভালো হবে। এতে আপনার পার্টনারও খুশি হবে। এছাড়া হচ্ছে বাইরের মানুষ আপনাদের বিবাহিত জীবন নিয়ে কি বলল সেই মতামতকে প্রাধান্য না দিয়ে আপনারা দুজনে মিলে কেমন আছেন এবং কি প্রবলেম এবং সেই প্রবলেমকে কীভাবে মেটানো যায় সেই বিষয়টাকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন। বাইরের কথা শুনবেন না। এবং নিয়মিত প্রতি সপ্তাহে একদিন নিজের পার্টনারের সাথে, আর কেউ নয়, একটু কাছাকাছি থেকে কোথাও থেকে ঘুরে আসুন 1-1.5 ঘন্টার জন্য। সেটা আপনাকে অনেক দূর তারাপীঠ, দীঘা যেতে হবে না, ঠিক আছে? আপনি নিজের পাড়ার, ধরুন গঙ্গার ঘাট, গঙ্গার বা একটা সব জায়গায় একটা ভালো প্লেস থাকে সব এলাকায়, সেইখান থেকে কোনো একটা মন্দিরের জায়গা থেকে ঘুরে আসলেন, ঠিক আছে? কাছাকাছির মধ্যে থেকে একটু নিজেরা একসঙ্গে থাকুন। তাহলে একসঙ্গে থাকলে পারে কী হবে, একটা নিজেদের মধ্যে ভাব ভালোবাসা তৈরি হয়ে যাবে আলাদা। নিজেরা অনেকটা খোলামেলাভাবে মিশতে পারবেন। করুন, দেখুন আপনার বিবাহিত জীবনটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর যদি এগুলো করতে না পারেন তাহলে প্রতিকার করেই আপনাকে এগোতে হবে, তাহলে ব্যাপারটাকে কন্ট্রোল করা যাবে। নচেত কিন্তু সমস্যা রয়েছে। যাই হোক, খুব সামান্য করে বললাম, এটা ভয় দেখালাম না, এটা লজিক, এরকমভাবেই এগোতে হয়, তাহলে বেটার হয়ে যায়। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য